হ্যালো বন্ধুরা, নমস্কার। সবাই কেমন আছেন? আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো স্নান টান করে পুজো পাঠ কমপ্লিট করে সমস্ত ঘরের কাজ, ঝাড়ু পোছা, বাথরুম পরিষ্কার সব কিছু কমপ্লিট করে তারপরে রান্নাঘরে আসলাম। আজকে বাথরুমে যাওয়ার আগেই বাজার চলে এসছে, তাই মাছ টাছগুলো ধুয়ে নুন হলদি মাখিয়ে রেখে দিয়েছিলাম। মাছ এনেছিল বাজার থেকে, মাছটাও এরকমভাবে রেডি করে রাখলাম। আর বাচ্চাদের জন্য চিকেন এনেছে, সেই চিকেনটাতেও মশলা টশলা মাখিয়ে রেডি করে রেখে দিয়েছি। তাতে কি হয়, চিকেনটার টেস্টও ভালো আসে, আর আমারও কাজটা একটু ইজি হয়ে যায়। স্নান করে এসে আর এইসব ধরতে ভাল লাগে না, পরিষ্কার করতে ভাল লাগে না। আর সকালবেলা একদম চানা ডাল আর কি বলে মুগ ডাল দিয়ে একটা তরকার মতো বানিয়েছিলাম, কেউ সেটা খায়নি, সবাই অন্য কিছুই টিফিন করেছে। তাহলে ওটার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমাদের ঘরের কাজের ফাঁকে ফাঁকে একটু ভিডিও করি আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করি আমাদের রুটিনও একটা কী। তো ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। তো মাছের ঝালটা রান্না করছি, আজকে দু পেঁয়াজা করবো, সেই জন্য পেঁয়াজগুলোকে, মাছটা ভাজার পরে পেঁয়াজগুলোকে একটু হালকা করে ভেজে নিলাম। তারপরে মশলাগুলো দিয়ে কড়াইতে একটুখানি ভালো করে ভেজে টেজে নিয়ে আস্তে আস্তে সমস্ত মশলা দিলাম, নুন হলদি জিরে পাউডার একটু দিয়েছি, আর অন্য কিছু মশলা দিই না। তারপরে দিয়ে একটু ভালো করে আবার কষিয়ে জল দিয়ে দেব। তো যেটা বলছিলাম আর কি, আমরা যারা ভিডিও করি তো প্রতিদিনই চেষ্টা করি একটু একটু ভিডিও রেকর্ডিং করে আপনাদেরকে দেখানোর জন্যে। তো কি হয়, সবসময় তো আর সম্ভব হয়ে ওঠে না। ঘরে তো অনেক রকমেরই কাজ থাকে, তাই না? সবার ঘরেই থাকে। তারপরে দিয়ে হলো কি, এটাও আমাদের একটা কাজ, সংসারের কাজের ফাঁকে ফাঁকে এই যে ভিডিও দেওয়া, এটাও কিন্তু একটা আমাদের কাজ। তো ততক্ষণে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে। এবার চিকেনটা রান্না করব। চিকেনটা রান্না করতে গিয়ে তারপরে দিয়ে আলু কিন্তু দিতেই হবে। আলু আমার বাচ্চারা চিকেনে প্রচুর ভালোবাসে, সেজন্য আলুটাকে একটু হালকা ফ্রাই করে নিয়ে চিকেনের সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে চিকেনটা রান্না করব। চিকেনটা আমার দুনো মেয়ের জন্যেই, তো রাত্রিবেলা একজন গেস্ট আছে, উনিও আসলে সেই হয়ে যাবে। তার মধ্যে এবার চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে, কষিয়ে তারপরে গ্রেভিও দিয়ে দিয়েছি। খুব একটা বেশি গ্রেভি দেব না চিকেনে। তারপরে চিকেনটা হয়ে এসেছে, একটুখানি গরম মশলা দিয়ে চিকেনটাকে নামিয়ে নিয়েছি। আর ভাতটাকে আজকে ফ্রাইড রাইস করবো ভেবেছি। আমার বর চলে যাবে গো, এই জন্যেই একটুখানি তো স্পেশাল বনে, তাই না? যেহেতু এবার বেড়াতে চলে গিয়েছিলাম, সেরকমভাবে কিছু ভালো মন্দ আর খাওয়াতে পারিনি, তাই আজকে একটুখানি ফ্রাইড রাইস বানিয়ে নিয়েছি। আর ততক্ষণে আমার চিকেনটাও রান্না হয়ে গেছে। চিকেনটা রাতের জন্য একটু আলাদা করে নিয়েছি, আর দুপুরেরগুলো আলাদা করে নিয়েছি। আর সঙ্গে একটু রায়তাও বানিয়ে নিলাম। আর ভাতটাও কমপ্লিট হয়ে গেছে, রাইসটাও কমপ্লিট হয়েছে, তারপর খেতে দিয়ে দিলাম। সবাই থালা রেডি করে নিয়েছি। বড় মেয়েটার আজকে শরীর ভালো না, সেই জন্য ও প্লেন ভাত খাবে। আমার বর খেতে শুরু করে দিয়েছে। সবাইকে খেতে দিয়ে আমি একদম খুশি, ভালো রান্না করেছি, সবাই খুব মনোযোগ দিয়ে খাচ্ছে। আর আমাদের ঘরে খাওয়ার সময় প্রতিদিন তারক মেহতার উল্টা চশমা জ্বলবে। আমি খাবার দাবার কমপ্লিট করে সেই বাসন টাসনগুলো পরিষ্কার করে, রান্নাঘর পরিষ্কার করে, বোতলে জল রেখে দিয়ে তারপরে দিয়ে একদম সব কাজ কমপ্লিট করে নিয়ে ভাবলাম যে দুধটা গরম করে নিই। দুধটা গরম করতে গিয়ে দেখি দুধটা খারাপ হয়ে গেছে। তো পুরো ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, টাটা।